আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখতে যাচ্ছি নেরেশনের পার্ট 2। নেরেশন পার্ট 1-এ আমরা নেরেশন কিভাবে হয়ে থাকে ব্যাখ্যা বিশ্লেষণ আগে আমরা শিখেছি। আজকে শিখব পার্ট 2 বিভিন্ন এক্সাম্পলের মাধ্যমে। তবুও যে সমস্ত ছাত্রছাত্রীরা তোমরা নেরেশনের পার্ট 1টা দেখোনি, পার্ট 1-এর ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা গিয়ে ওটা চেক করতে পারো। আমরা শুরু করি আজকে কিভাবে আমরা এক্সাম্পলগুলি সলভ করব, যাতে আমাদের কাছে আরও নেরেশনটি পরিষ্কার হয়ে যায়, আরও বেশি করে আমরা যাতে করতে পারি, বেশ ভালো যেন হয়ে থাকে। এবার দেখে নেওয়া যাক প্রথম এক্সাম্পল। প্রথম এক্সাম্পলে দেওয়া আছে হি সেড টু মি মাই ব্রাদার হ্যাজ গন টু ইয়োর হোম। তো এখানে প্রথম খণ্ডে আমরা সেরকম কিছু পরিবর্তন করছি না, শুধু সেড টু এর বদলে টোল্ড বসাবো। তাহলে হি এর জায়গায় সেড টু এর বদলে টোল্ড বসলো। এবার মি বসে গেল। তারপরে এই দুটি খণ্ডকে এক জায়গায় করতে এখানে লিঙ্কার হিসেবে আমরা দ্যাট নেব আর ইনভার্টেড কমাকে আমরা তুলে দেব। তারপরে এবার পরিবর্তনের পালা। কিভাবে আমরা পরিবর্তন করব? এখানে দেওয়া আছে মাইটা অ্যাকচুয়ালি আই এর ঘরের, আই মি মাইটার নাম হচ্ছে পিএ, অর্থাৎ পজেসিভ অ্যাডজেক্টিভ। তাহলে এই পিএ আই এর ঘরেরটি মানে এই মাই বোঝাবে হিটাকে। তাহলে এটা যদি পিএ হয়ে থাকে, বোঝায় যদি হিকে, তাহলে অবশ্যই হি এর পিএ হবে হিজ, অর্থাৎ মাইয়ের জায়গায় বসবে হিজ। ব্রাদারই বসে গেল। হ্যাজ এর পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড, তাহলে ওখানে হ্যাড বসাবো। তাছাড়া গন ওইভাবে বসে যাবে, টু ওইভাবে বসে যাবে। এবার আসবে ইয়োর, ওটা হচ্ছে ইয়োর এই ঘরের পিএ, অর্থাৎ ইয়োর হচ্ছে পিএ, আর ওটা বোঝাবে এই সেকেন্ডটাকে, ইউ এর ঘরেরগুলো বোঝাবে এই সেকেন্ডটাকে। তাহলে ওটা ইয়োর যদি পিএ হয়ে থাকে, ইয়োর পিএ হয়ে থাকে, আর এখানে মিকে বোঝাবে, তাহলে এই মি এর পিএ ওই ইয়োরের জায়গায় গিয়ে বসে যাবে, অর্থাৎ এখানে আমরা বসালাম মাইন। এবং হোম থেকে গেল। তাহলে এই প্রথম এক্সাম্পল কমপ্লিট হয়ে গেল। আমরা ঠিকঠাক করে আশা করি বুঝতে পারলাম। এবার দেখে নেওয়া যাক দ্বিতীয় এক্সাম্পল, অর্থাৎ সেকেন্ড এক্সাম্পলে আমরা কিভাবে সলভ করব, কিভাবে ওটা হয়েছে, কিভাবে পরিবর্তন হয়েছে, আরও একবার পরিষ্কার করে আমরা জেনে নিই। প্রথমে দেওয়া আছে হি সেড টু হার, অর্থাৎ হি বসে গেল, সেড টু এর বদলে টোল্ড, হার এখানে বসে গেল। এবার লিঙ্কার হিসেবে আমরা দ্যাট নিলাম। এবার আসবে ইনভার্টেড কমাকে তুলে দেওয়ার পালা। ইনভার্টেড কমার ভিতরের কাজ, অর্থাৎ এখানে পরিবর্তনের জন্য আমাকে দেখতে হবে ইউ এখানে সাবজেক্ট। যদি ইউ এর সাবজেক্ট আর অবজেক্ট একই, ইউ সাবজেক্ট আবার অবজেক্টও ইউ, তাহলে কি করে বুঝবো কোন ইউটা সাবজেক্ট আবার কোন ইউটা অবজেক্ট? যদি ইউ ভার্বের আর ইটিং ভার্ব এই ভার্বের আগে থাকে, তাহলে অবশ্যই ওই ইউটা হচ্ছে সাবজেক্ট। যদি আর ইটিং এই ভার্বটির পরে থাকতো, তাহলে অবশ্যই ওই ইউটা হতো অবজেক্ট। তবে এখানে অবশ্যই এই ইউটা হচ্ছে সাবজেক্ট। ইউ এর ঘরে এই সাবজেক্ট বোঝাচ্ছে, ইউ এর ঘরটি সব বোঝাবে এটাকে, দ্বিতীয়টাকে, অর্থাৎ এটার নাম হচ্ছে সাবজেক্ট, বোঝাবে হারকে। অতএব হারের সাবজেক্ট হচ্ছে সি, তাহলে এখানে ইউ এর জায়গায় সি বসে গেল। ঠিক এখানে এম ইজ আর, মানে আর দেওয়া আছে মানে এম ইজ আর এর মধ্যে দেওয়া আছে, তাহলে অবশ্যই এটাকে পরিবর্তন করে পাস্ট করে দিলে হবে ওয়াজ ওয়ারের মধ্যে। তাহলে ওয়াজ ওয়ারের মধ্যে আমাদের বসাতে হবে। এক্ষেত্রে সি এর পরে ওয়াজ বসে, ওয়াজের মধ্যে সি এর পরে ওয়াজ বসে। এবার ইটিং নেমে গেল, উইথ নেমে গেল। এবার আসবে মায়ের পরিবর্তনের পালা। আমরা আগেই জেনেছি মাই হচ্ছে আয়ের ঘরের, মাই হচ্ছে আয়ের ঘরের, বোঝাবে হিকে। মায়ের নাম হচ্ছে পিএ, বোঝাচ্ছে হিকে, অতএব হি এর পিএ হচ্ছে হিজ, তাহলে ওখানে হয়ে গেল হিজ ফ্রেন্ড। ঠিক একইভাবে 3 নম্বর এক্সাম্পল ওইভাবেই হয়ে থাকবে। যেভাবে পরিবর্তন করলে আমরা ঠিকমতো বুঝতে পারবো সেটা হলো যে 3 নম্বর এক্সাম্পলে লেখা আছে সি সেড টু হিম আই উইল গিভ ইউ মানি, দেওয়া হলো। এবার এখানে নামাবো, সি থেকে গেল, সেড টু এর বদলে টোল্ড, হিম এখানে থেকে গেল। লিঙ্কার হিসেবে আমরা নিলাম দ্যাট। এবার পরিবর্তনের পালা। কিভাবে পরিবর্তন করব? দেওয়া আছে আই মানে সাবজেক্ট, বোঝাবে সিটাকে। আমরা আগেই জেনেছি যে সাবজেক্ট আই এর ঘরটি বোঝাবে সিটাকে, অতএব সি এর সাবজেক্ট এখানে বসাতে হবে, অর্থাৎ সি নিজেই একটা সাবজেক্ট, তার জন্য সি এর সাবজেক্ট সি নিজেই, তাহলে ওখানে সি বসে যাবে। এবার আসবে ভার্বের পরিবর্তনের পালা। উইল মোডাল অক্সিলারি, উইল উড ক্যান কুড মে মাইট মাস্ট, এই সমস্ত মোডাল অক্সিলারি। এখানে যদি উইল থাকে তাহলে অবশ্যই ওখানে দেবো উড, যদি স্যাল থাকতো তাহলে দিতাম শুড, ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট, এভাবে আমরা পাস্ট করে দিতাম সেগুলিকে। তাহলে এখানে যেহেতু উইল আছে তার জন্য এখানে অবশ্যই উইলটাকে করবো উড,
পাস্টে করে দিলাম। তারপরে পরে দেওয়া আছে গিভ, গিভ সেইভাবে বসে গেল। এবার পরিবর্তনের পালা হচ্ছে ইউ, ওখানে ইউটা ভার্বের পরে আছে, তার জন্য ওই ইউটা হচ্ছে অবজেক্ট। তাহলে অবশ্যই ইউ এর ঘরেরটি বোঝাবে এটাকে, সেকেন্ডটাকে, অর্থাৎ দ্বিতীয়টাকে, অর্থাৎ এখানে হিমকে। তাহলে ইউ যদি অবজেক্ট হয়ে থাকে তাহলে অবশ্যই হিমের অবজেক্টটা ওখানে গিয়ে বসবে, হিমের অবজেক্ট হিম নিজেই, এবং মানি, মানি ওখানে বসে গেল। এবার ঠিক একইভাবে আমরা 4 নাম্বার বা 4th এক্সাম্পল ওটা আমরা দেখে নেব। এখানে রাজ সেড টু আফরিন, রাজ সেড টু আফরিন, অর্থাৎ রাজ এখানে হি এর মতো করে থাকবে, মনে করে নিতে হবে যে রাজ এখানে হি এর মতো করে আছে। আর আফরিন মেয়ে, অর্থাৎ এটা অবজেক্টের জায়গা, তার জন্য এখানে অবশ্যই হার ধরে নিতে হবে যে ওখানে কোনো মেয়ে আছে, সি বা হার ওখানে ধরে নেবো, তাহলে হার ধরাটা বেশি প্রযোজ্য হয়ে থাকবে, কারণ ওটা অবজেক্টের জায়গা। ঠিক একইভাবে পরিবর্তন হলো, এখানে দেওয়া আছে মাই, অর্থাৎ পিএ বোঝাবে প্রথমটাকে, অর্থাৎ এখানে রাজকে বোঝাবে ছেলে, অর্থাৎ হি অর্থে বোঝাবে। তাহলে মাই যদি পি হয়ে থাকে তাহলে এখানে রাজ হি এর পি হয়ে থাকবে হিজ, তাহলে এখানে হবে হিজ সান। ঠিক একইভাবে ভার্বের পরিবর্তন, এখানে দেওয়া আছে ড্রাইভ, একটাই ভার্ব দেওয়া আছে প্রেজেন্ট ইনডিফিনিটের, ভি1 দেওয়া আছে, অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্ম, তাহলে এখানে পাস্ট করে দিলে ড্রাইভটা হয়ে যাবে ড্রোভ, তাহলে হবে হিজ সান ড্রোভ। এখানে দেওয়া আছে যে ইয়োর, একইভাবে পরিবর্তন হবে ইয়োর, ইয়োর অর্থাৎ এখানে ইয়োরটা পিএ বোঝাবে সেকেন্ডটাকে, অর্থাৎ আফরিনকে, আফরিনকে মেয়ে হিসাবে এখানে যদি হার ধরা যায় তাহলে ইয়োর এখানে দেওয়া আছে পিএ, তাহলে হারের পিএ হচ্ছে হার নিজেই, তাহলে ওখানে হবে হার, নিচে কারটা নামিয়ে নিতে হবে হার কার।